আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউমিনুনা বিল গায়ব, যে যারা মুত্তাকি তারা হলো গায়বকে বিশ্বাস করে। তারা কি করে? গায়ব, অদৃশ্য, এটাকে বিশ্বাস করে। তা আমরা বিশ্বাস করি কিনা? কথা বললেন করি। যেমন জিন আমরা কখনো দেখছি, দেখি নাই, কিন্তু বিশ্বাস করি, অনুধাবন করি যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখেছি, বলে কথা বলে দেখি নাই, কিন্তু আমরা কি অনুধাবন করি যে তিনি অবশ্যই আছেন। ফেরেশতা এইটা আমরা দেখেছি, কিন্তু আমরা বিশ্বাস করি। আর এই যারা এই অদৃশ্যকে বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। তারা কি? একটু জোরে বলেন, মুত্তাকি। কারা মুত্তাকি? যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা ফেরেশতাগুলো আছে বিশ্বাস করে, হ্যাঁ, তারা কি বলেন? মুত্তাকি। তাহলে ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে সোরে কথা বলবেন। মুত্তাকি হতে তো কোনো সমস্যা নেই, আছে? হ্যাঁ, নাকি মুত্তাকি হতে আপনাদের সমস্যা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা হলো মুত্তাকিদের দ্বিতীয় নম্বর গুণ। তাহলে দ্বিতীয় নম্বর গুণ হলো কি? কথা বলেন। ওয়ায়ুকিমুনাস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? নামাজ প্রতিষ্ঠা করা, এটা মুত্তাকিদের দ্বিতীয় নম্বর গুণ। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় নম্বর গুণ কি? একটু কথা বলেন। নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে নামাজ পড়া আর প্রতিষ্ঠা করা, এর দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রতিষ্ঠা করা এটা মানে আমাদের যেমন এই যে বাজারে গ্রাম, এখানে যদি সবাই যদি একত্রে এই মসজিদে এসে নামাজ পড়ে, তাহলে আমাদের এই গ্রামের জন্য এটা প্রতিষ্ঠিত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যে একা পড়ি, মানে যে কয়েকজন পড়ি, কয়েকজন পড়ি না, কয়েক সংখ্যক লোক পড়ি, এটা হলো আমরা নিজেরা পড়ি, এটা নামাজ প্রতিষ্ঠিত নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুত্তাকিদের গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে মুত্তাকিদের গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা, তাহলে আজকে আমরা যদি নামাজ প্রতিষ্ঠার কাজ করি, তাহলে এটা আমাদের ভিতর মুত্তাকিদের গুণ। তাহলে আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হব। তো আমরা নিজেরাই নামাজ পড়ি না, তাহলে আমরা নামাজ কায়েম করবো কিভাবে? প্রশ্ন তো আগে এটা আসে, কি তাই না? যে আজকে আমরা নিজেরা নামাজ পড়ি না, তাহলে আমরা কিভাবে নামাজ প্রতিষ্ঠার কাজ করব? কথা ঠিক কিনা? আমরা তো নিজেরা নামাজ পড়ি। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় বড় হাদিসে বলছেন, খুব শক্তভাবে বলছেন। হাদিসে এসেছে, যেমন হাদিসে আসছে বাইনাল আবদি ওয়াল কুফর তারাকুস সালাহ, যে হলো নামাজ আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুমিন ব্যক্তি কি করে? একটু বলতে বলেন, নামাজ পড়ে। তাহলে যারা নামাজ পড়ে তারা কি? মুত্তাকি। আর যারা পড়ে না তারা পড়ে। হাদিসে বলছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এটা আমি বললাম? কথা বলেন। হাদিসে বলছে, কিসে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যারা নামাজ পড়ে না তারা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফর করবে, তারা কাফের হয়ে গেল। তাহলে আপনারা বলেন, আপনারা যে নামাজ প্রতিষ্ঠার কাজ করবেন বা আপনারা দাবি করছেন যে আপনারা মুত্তাকি, নামাজ প্রতিষ্ঠার কাজ করবেন, অথচ আপনাদের জীবনে নামাজ নাই, তাহলে কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবেন? তাহলে আমরা মুত্তাকি হতে পারবো? তাহলে আমাদের আগে করণীয় কি? কথা বলেন। আগে নামাজ নিজেকে পড়তে হবে। নামাজ কি করতে হবে? তাহলে আমরা এখানে যারা আছি সবাই কি নামাজ পড়ি? কথা বলেন, পড়ি না। কেন পড়ি না? আমরা নামাজটা কেন পড়ি না? আমরা তো স্বইচ্ছায় নামাজ ছেড়ে দিচ্ছি। তাহলে এই হাদিসের পরিভাষায় যে আমরা কি হয়ে গেছি? কথা বলেন, কাফের হয়ে গেছি। আমরা শুধু শুক্রবার একদিন আসি, হাজিরা দিয়ে চলে যাই। এই নামাজ কি আমাদের কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে না। আপনারাও জানেন, আমার চেয়ে আমি মনে করি আপনারাও ভালো জানেন, কিন্তু কেন পড়েন না? মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছে। তারাও জানে যে তারা খুব
পুরোপুরি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তারাই জানে যে নামাজ না পড়লে তারা জাহান্নামে যাবে, তারপরেও আমরা কি এই কাজগুলোই করে যাচ্ছি। আবার বলতেছে আমরা ইমানদার, আবার বলতেছে আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত। তাহলে এটা আমাদের মিথ্যা দাবি না? কথা বলেন। তাহলে আমাদের কি করতে হবে? নামাজ প্রতিষ্ঠার কাজ করার আগে আমাদেরকে নামাজি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ প্রতিষ্ঠা সম্পর্কে আয়াতে বলেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে তারা যখন দুনিয়ার কৃতিত্ব মানে দুনিয়ার শাসক পায়, মানে দুনিয়ার নেতৃত্ব করার সুযোগ পায়, যেমন আমাদের প্রধানমন্ত্রী, এমন যদি কেউ হয় তারা সর্বপ্রথম কাজ হবে তাদের নামাজ প্রতিষ্ঠা করা। কি কাজ হবে? নামাজ প্রতিষ্ঠা করা, তারপরে যাকাত প্রদান করা এবং ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে বিরত করা। আজকে আমরা দেখি যে আমাদের সেই রাষ্ট্রভাবে সেটা নাই। আজকে যদি থাকতো রাষ্ট্রের যদি নিয়ম থাকতো যে কোরআন যারা নামাজ পড়বে না তাদেরকে 5 মাস 6 মাস 1 বছর জেল জরিমানা হবে, কেউ বাদ চাইতেন নামাজ পড়তে? কথা বলেন। কেউ জানতাম না, কেউ চুরি করে সাহস পাতাম না। একমাত্র এই পৃথিবীতে শান্তির একটাই কিতাব, সেটা কি বলেন তো? কোরআন। এই কোরআন যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করেন তাহলে আপনাদের রাষ্ট্রীয় কেন আন্তর্জাতিক মহল সব জায়গায় শান্তি থাকবে। আজকে যদি আমাদের আন্তর্জাতিক মহল থেকে নামাজের দিকটি যদি নামাজের দিক কঠোরতা থাকতো, যদি নামাজের আইনটা থাকতো, তাহলে আজকে চোর চুট্টা এই দেশে ভরে যেত না। কি যেত? কথা বলেন। যাইতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন যারা নেতৃত্ব পাবে, যারা দায়িত্ব পাবে, সর্বপ্রথম তাদের কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা, তারপরে যাকাত প্রতিষ্ঠা করা, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা। তাহলে এটা আমাদের মুত্তাকিদের কয় নম্বর গুণ? কথা বলেন। 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হলো মুত্তাকিদের 3 নম্বর গুণ। তার 3 নম্বর গুণ হলো তাদের যে রুজি আছে সেই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে। 3 নম্বর গুণটা কি? যে আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি সেই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করবেন। এই জায়গায় এসে আমাদের সমস্যা। তারপর আমরা মুত্তাকি দাবি করে যাচ্ছি। আজকে আমাদের মসজিদের কাজ বেঁধে আছে, আজকে আমাদের যে দিন প্রতিষ্ঠার কাজে অর্থ ব্যয় করতে হবে সেই সম্পর্ক আমরা করছি না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদের চাইতে হবে কেন? কথা বলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদের চাইতে হবে কেন? আপনারা সরাসরি লিখে দেবেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আল্লাহর পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারাই মুত্তাকি দাবি করবে, তারাই হলো কি করবে? আল্লাহর পথে খরচ করবে। তাহলে আপনি মুত্তাকি দাবি করছেন, আপনি ইমানদার দাবি করছেন, অথচ আপনি টাকা পয়সা দিচ্ছেন না, অথচ আপনি আল্লাহর দ্বীনের পথে কোন কাজ করতেছেন না। তাহলে আপনি কিভাবে মুত্তাকি দাবি করেন? বা আমরা কিভাবে ইমানদার দাবি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন। এগুলো আমি একটা বলছি? কথা বলেন। আমি কিন্তু একটা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সেগুলো আপনাদের মাঝে বলছি। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কি করলে আপনি ইমানদার হতে পারবেন, কি করলে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন। তাহলে আমরা এখন থেকে কি করবো? কথা বলেন। কথা বলেন। আল্লাহর পথে ব্যয় করব। যারা আমরা এই যে মসজিদের কাজে বেঁধে আছে বা মসজিদে অনেক টাকা বাকি আছে, কেন বাকি থাকবে? আমরা তো মুসলমান, আমরা তো মুত্তাকি বান্দা, আমরা তো ইমানদার, কেন এগুলো বেঁধে থাকবে? আমাদের সামর্থ্য আছে। এক একজন আমি যা মনে করি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা লুঙ্গি ছিল, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দান করে দাও। আরেকটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, তার মনে পড়ছে যে দুজন ভিক্ষুক আছে, তার মনে পড়ছে আমার কাছে কিছু স্বর্ণ অলংকার আছে, তিনি নামাজ ছেড়ে দেন, গিয়ে তারপর দান করে দিয়ে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। তারপরেও আমাদের বিবেক বলছে না যে আমরা দান করতে চাই না, আমরা মুত্তাকি হতে চাই অথচ দান করতে চাই না। আমরা মুত্তাকি হতে চাই অথচ আমরা নামাজ প্রতিষ্ঠার কাজে নাই। আমরা মুত্তাকি হতে চাই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিয়ামত আছে, আখিরাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, আমাদের যে মনে করেন হিসাব নেবেন, এটা আমরা বিশ্বাস করছি না। আমরা মুত্তাকি দাবি করছি। কি করে হবে বলেন? হবে আমাদের এইভাবে? আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে আজকে থেকে চেষ্টা করেন এই গুণগুলো মেনে, এই গুণগুলো ফলো করে চলা। আরেকটা গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক।
কবলি, যারা হে নবী যে তোমার উপর ঈমান আনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখানে বলা হচ্ছে যে হে নবী তোমার উপর যারা ঈমান আনে এবং তোমার পূর্ববর্তী যে নবীগণ ছিল তাদের উপর ঈমান আনে তারা মুত্তাকি। আজকে আমাদের উপর কোরআন নাযিল হয়েছে, এটা আমাদের জন্য খাস, এটা আমাদের আমল করতে হবে, কিন্তু পরবর্তী যে কিতাবগুলো আসছে সেই কিতাবের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই সেগুলো কি সেই যুগে সেই জামানায় আমাদের নবীদের উপরও আসমানি কিতাব আসছে, সেগুলো মিথ্যা নয়, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের জন্য আমল করা কোনটা আবশ্যক? কোরআন। কি আমাদের জন্য আবশ্যক? কোরআন। আর তাদের সময় আজ ছিল যেমন তাওরাত, জাবুর, সেই সময় গোত্র হিসেবে তাদের ওটা কি ছিল, তাদের জন্য ওটা মানা তখন ফরজ ছিল, আর আমাদের জন্য ফরজ হলো আল কোরআন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন মানা তৌফিক দান করে, সবাই আমিন। মুত্তাকিদের আরেকটা নম্বর, শেষ নম্বর গ্রুপ করে আমি শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, শেষ পঞ্চম নম্বর গুণ হলো তারা পরকালের বিশ্বাস করে, পরকালের উপর দৃঢ় বিশ্বাস করে, যে পরকাল যে আছে, যে আজকে আপনারা এইটা বিশ্বাস করা লাগবে যে আপনি মরে যাবেন, আপনাকে হিসাব দিতে হবে, আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াবেন। আপনাদের কি এই বিশ্বাস আছে? একটু জোরে বলেন। যদি আপনাদের এই বিশ্বাসগুলো থাকে তাহলে আপনারা কেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য বিশ্বাস করছেন না, আখিরাতে বিশ্বাস করছেন না? আর যদি বিশ্বাসই থাকে তাহলে আপনারা কেন ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন না? কথা বলেন। এই ৫ ওয়াক্ত নামাজ কি আল্লাহর হিসাব নেবে না, নাকি আপনার হিসাব নেবে অথচ ৫ ওয়াক্ত নামাজের হিসাব নেবে না? বা আল্লাহ রাসূলের হাদিসে বলা আছে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে সেই নামাজ আমরা বলছি না, যার নামাজ বেঁধে যাবে তার সব আমল বেঁধে যাবে, সব জায়গায় সে আটকে যাবে, সেই নামাজ আমরা কি বলছি না। তাহলে আমরা কিভাবে মুত্তাকি দাবি করতে পারি? এই দাবি করা আমাদের মিথ্যা না? কথা বলেন। তাহলে আজকে থেকে আমাদের মেসেজটা কি? আমরা এখান থেকে মেসেজটা দিলাম যে আজকে আমাদের 4টে গুণ, 5টা গুণ, এই 5টা গুণ আমাদেরকে এখন থেকে আমাদের এটা মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। 1 নম্বর হলো যে অদৃশ্য বিশ্বাস করতে হবে। 2য় নম্বর হলো নামাজ প্রতিষ্ঠার কাজে থাকতে হবে, নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। 3য় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রুজি আপনাকে দিয়েছে, যে অর্থ দিয়েছে, তা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। 4 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল হয়েছে এবং পরবর্তী নবীদের উপর যে কিতাব নাযিল হয়েছে সেটা হলো বিশ্বাস করা। এবং 5ম নম্বর, শেষ নম্বর হলো যে আখিরাতে আমাদের একদিন জবাবদিহি করতেই হবে। আখিরাত বলে একটা জিনিস আছে, পরকালে আমাদেরকে দাঁড়াতে হবে, পরকালে আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। এটা হলো এই 4-5টা বিশ্বাস যদি কেউ থাকে, এরপর অনেক আছে, কিন্তু এটা হলো মূল, এই 5টা মূল বিষয়। এই 5টা গুণ যদি আমাদের ভিতর থাকে তাহলে আমরা প্রকৃত মুত্তাকি বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই 5টা গুণে গুণান্বিত করা তৌফিক দান করে। সবাই বলে আমিন।